আমরা যাচ্ছি নোয়াখালী। এই তো আমরা সবাই মিলে অঞ্জলি নিতে বসলাম, আর আমার দাদুভাই কত সুন্দর করে ফুলাতে নিয়ে বসে আছে। দেখুন তো কত সুন্দর লাগতেছে দাদুভাইয়ের ফুলাতে নিয়ে বসে থাকে, আর আমরা সবাই মিলে বসে গেলাম অঞ্জলি নেওয়ার জন্য। এই অঞ্জলি নেওয়া শেষ করে রান্নাবান্নার দিকে আসলাম। রান্নাবান্নার দিকে এসে দেখি এলাহি কারবার, অনেক সুন্দর সুন্দর রান্না, অনেক অনেক রান্না, যেটা বলার বাইরে। 4,500 মতো মানুষ হবে। তো সে রান্নাগুলো এখানে আছে, অনেক বড় বড় ডাম। এখানেও তো একটু ছোটো দেখাচ্ছে, কিন্তু ডামগুলো অনেক বড় বড়। আর অন্য কোন দিকে আছে সেটা আমি এখনও বুঝতে পারতেছি না। তো আমি ওই যে একজনকে জিজ্ঞাসা করলাম, তো উনি বললো যে ভিতরে অন্য আছে। তো এই পরে গিয়ে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখলাম যে সেই তো অন্যের ডাল, মানে যেটা আমরা নোয়াখালীর ভাষা বলি আর কি। আর ডালগুলো কত সুন্দর, টকটা দেখুন, আলুর দমটা দেখুন, সব মিলে খুব সুন্দর একটা আয়োজন। এই যে দেখুন কত অন্ন। এবার আবার দুর্গা মায়ের সামনে চলে আসলাম। দুর্গা মায়ের সামনে এসে দুর্গা মায়েকে প্রণাম করতেছি, আর সবার উদ্দেশ্যে বলতেছি, জয় মা দুর্গা, জয় মা দুর্গা দেবীর জয়, জয় মা দুর্গা দেবীর জয়, জয় মা দুর্গা দেবীর জয়। 800 বছর আবার এসে মা মুখে কথা বেজে যাচ্ছে, কী করবো বলুন। তারপরও কথা বলতেছি, সবাই উলুধ্বনি করতেছে। আর কিছু লোক রান্না করতে কি জালে চিন্তা করেন। এই যে লেগেসা করতেছে, দেখেন কতগুলো তেজপাতা দিছে। আর আমি যখন করি, আমি একটার অর্ধেকও ছিঁড়ি দিই না। আমি একটা পূরণ করলে পূরণে অর্ধেকও দিই না। আর এদিকে চিন্তা করেন কতগুলো তেজপাতা দিতেছে, কতগুলো তেজপাতা নষ্ট করতেছে। আর চলে আসুন, এবার আমি আমার রান্নাটা করব। আমার রান্না করব কি সেটাই। আমি খাম না, আমি চা খাই আইছি না, 1 কাপও খাম না। আমি আর বাসার দিয়ে চা খাম। এই যে চাল ডাল সব কিছু নিয়ে আসছি, একবার ভেজে টেজে নিয়ে আসছি। গরম জলে ছাড়বো আর পোলাওটা রেডি হয়ে যাবে। ব্যাস, আপনারাও চাইলে এরকম করে নিয়ে আসতে পারেন। কোথাও যাতে নিয়ে আসবেন, দেখবেন যে আপনাদের পোলাওটা বেশ সুন্দর হয়ে গেছে। কোথায় চা পাতা, কোথায় তোমার চার জল উতরেছে তো। দেখুন চা তো হচ্ছে, বুঝছেন। আমি রান্নাটা বসাই, বুঝছেন। এই যে ডেকটা বসালাম, ডেকের ভিতরে জল দিয়ে দিলাম। জল দিয়ে একবার গড় গড় করে লাঠিটা ঢুকাই দিই, বুঝছেন। ঢুকাই দিয়ে জলটা বলক আসলে শুধু সারি। আরে ভাই, আমার নোয়াখালীর ভাষাতে এটার উত্তরা নেই বলুন, বুঝছেন। আপনারা কি বলেন সেটা বলবেন আর কি। আজকে রাখি চুলাতে রান্না করতেছি। আর ঘরে কত বঞ্জনা আছে সেটা আপনাদেরকে পরে দেখাবো, বুঝছেন। হালকা মনে খায় রনিয়ে, চিনি হালকা খায় তো চিনি দেওয়া নেই একবারে। না কইলাম না কে দিছি কি দিছে আমি তো জানি না। 6 বছর পরে এই রান্না করতে আসি করছে। আর এই যে পিছনের বাগিচা, যত দূর চোখ যায় তত দূর আমাদের, বুঝছেন। আপনাদেরকে একটু হেঁটে দেখাইতে পারলে ভালো হতো। তো আমার এখন আর ভালো লাগতেছে না। আমি এখন দাদুভাইয়ের জন্য বা আমার জন্য, নিজের জন্য ওই যে পোলাওটা রান্না করব, রান্না করে তারপর চলে যাব। আর খাবো আর কি, চলে যাব কোথায়, খাবো আর কি। খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো। আমার রান্নাঘরটা অনেক বড়, বুঝছেন। তো এখন এটার বড় কাটছে কিনা তা দেখি, কোন দিকে যে কি আছে সেটা আমি বলতে পারতেছি না, বুঝছেন। তো গ্রামের রান্নাঘরগুলি কথা, গ্রামের রান্নাঘর এরকম হয়ে আর কি, কোন দিকে কি আছে সেটাই বোঝা যায় না।
এটা তো উড়ে না, ঢাকনাটা উঠতেছে না, কি করি বলুন। এই তো চালের সাথে কপি, আলু, গাজর সব কিছু ভেজে নিয়ে আসছি। এবার ঢেলে দিচ্ছি, বরফ যখন চলে আসছে এবার ঢেলে দিচ্ছি। আপনারা বন্ধুরা এভাবে করে নিয়ে যাবেন, দেখবেন যে সুন্দর একটা পোলাও হয়ে যাবে, খেতে না অসাধারণ লাগবে। আর সব কিছু রেডি, এখন শুধু কম আছে, এটা হবে হওয়ার পর তারপর আপনাদেরকে দেখাবো। 1টা বাজে গেছে, এই তো বন্ধুরা পোলাও হয়ে আসছে। আর এদিক দিয়ে জলের ট্যাপটা আছে, বুঝতেছেন। আর ঘরে সব কিছুই আছে আমাদের। এই যে রান্নাঘরটা কত বড়, আজকে কারেন্ট নাই, ভালো করে দেখাইতে পারতেছে না, বুঝছেন। আর ঘরের এই মাথা ঢুকলে ওই মাথার কোনো আওয়াজ পাওয়া যায় না। এখানে মনে হয় ওই যে যিনি আছে আর কি, ইনি রান্না করে 200টা চুলা, বাইরে রান্না করে পাতা দিয়ে। আর এই যে আমাদের বাগিচা, আপনার যতটুকু চোখ যাবে, একবার জমিন থেকে শুরু করে যতটুকু চোখ যাও, ওই যে আরেকটা বাড়ি আছে, সবটুকু আমাদের নিয়ে, বুঝছেন। এই যে পুকুরটা দেখছেন, আমার বিয়ের পরে আমার শ্বশুরমশাই এই পুকুরটা রেডি করে দিছে, বুঝছেন। এখানে আমি মাছ ধরার জন্য, তো এখানে বসে বসে বড়শি বাইতাম, মাছ ধরতাম, জাল দিয়ে মাছ ধরতাম। আর অনেক মাছ ছিল, এখন তো আর নাই। রান্না তো দেখতে গেল। এবার দেখুন কেমন জোরে পোলাও রান্না করছি। আপনারা তো মনে মনে চিন্তা করতেছেন, চাল ডাল আগে ভেজে আনছি, কালকে চাল ডাল ভাজি, আজকে পোলাও রান্না করছি। কত সুন্দর একটা পোলাও হয়ে গেছে দেখুন তো। সবাই লেগে পোলাও নিয়ে আসছি, না এটুকুই, আমরা ভাগ দূর করে খামো না। দিন যখন আমরা নোয়াখালী থেকে আসতেছি, তখন দেখি একটা হোটেল চোখে পড়লো। হোটেল চোখে পড়ার পরে ওখানে ঢুকে দেখলাম যে নিচতলাটা বেশ মানুষে ভর্তি, বুঝছেন। ওরা আমাদেরকে বললো যে আপনারা উপরে চলে যান। তা আমরা উপরে গিয়ে দেখলাম যে বেশ জাঁকজমক, একবারে চমক, মানে খুব সুন্দর আয়োজন, খুব সুন্দর পরিপাটি, খুব সুন্দর সব কিছু। বসলাম, বসে যখন সব কিছু আসলো না, মনটা ভরে গেল। তো ওইটা ছিল অন্য দিনের গল্প আর কি। তো আমি ওই মানে পূজাতে গেছি, পূজার শেষে আসার পথে সেটা একবার না দেখালেই নয়। তো দেখে নেন, খুব সুন্দর পরিপাটি একটা হোটেল, খুব ভালো লাগলো আমার। এই তো বন্ধুরা আমরা চলে আসলাম, এসে বসলাম। বসার পরে দেখি অনেক মানুষ, এখানেও অনেক মানুষ, জায়গা নেই। তো পরে ওরা আমাদেরকে একটা সাইড করে দিল, আমরা 5 জন বসলাম, অর্ডারটা নিয়ে নিল, ব্যাস কিছুক্ষণ পরে খাওয়াটা চলে আসবে। এই তো আস্তে আস্তে আসতেছে। চিকেন কাবাব প্রথম দিয়ে গেল, কত সুন্দর একটা কাবাব, কত পরিপাটি। এই যে হালিমটা বেশ সুন্দর হয়েছে। আর আমার ছেলেও খেয়ে খুব ভালো পড়লো। আর কাবাবটা তো আমরা সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নিলাম। দাদুভাই তো একবারে উল্লাস যে কাবাব দিয়ে পরোটা খাবে। পরোটাগুলো দেখুন একবার, কত সুন্দর হয়েছে না পরোটাগুলো, খুব সুন্দর হয়েছে পরোটাগুলো। আর এই তো চলে আসলো আমার সেই স্পেশাল ফালুদাটা খেয়ে আমি একবারে মুগ্ধ। আচ্ছা, কোনো কথা হবে না, কোনো কথাই হবে না। আমি কোনো অ্যাডভার্টাইজ করতেছি না বন্ধুরা, খাওয়ার গুণটা ভালো লাগছে, সেজন্য আমি কথাগুলো বলতেছি। আমি কিন্তু কাবাবটা খেয়ে নিয়েছি, আমি কিন্তু বাইরের কোনো জিনিস খাই না, তারপরেও খেয়ে নিলাম। আর ফালুদাটা আবার দেখিয়ে দিলাম।